নমস্কার বন্ধুরা, বাসবিশ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, আমি আজকে তৈরি করেছি চিকেন কাটলেট। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে নিশ্চয়ই সবাই আপনারা চিকেন কাটলেট তৈরি করেন। তো আপনারা কে কিভাবে তৈরি করেন আমাকে জানালে আমি খুব খুশি হব। আমার প্রসেসে ছাড়া যদি অন্যভাবে আপনারা এটা বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমারও শেখা হয়ে যাবে। তো আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই জন্য নিয়েছি 4-5 টুকরো চিকেন, তার কিমা। এখানে নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ব্রেড ক্রাম্বস, নিয়েছি একটা ডিম, আর নিয়েছি একটা আলু সেদ্ধ। একটা ছোট আলুকে দুভাগ করে আমি সেদ্ধ করে নিয়েছি, সেই আলু সেদ্ধ। আলু সেদ্ধটা এর সঙ্গে মাখার একটাই উদ্দেশ্য, এটাকে একটু শক্ত করা, এর বাইন্ডিংস আনা। যেহেতু চিকেন কিমা খুবই নরম, সেটাতে দিয়ে চিকেনের কাটলেটের শেপ দেওয়া একটু মুশকিল, সেজন্য আলু সেদ্ধটা আমি এখানে ইউজ করেছি বাইন্ডিংসের জন্য এবং শেপ দেওয়ার জন্য। আপনারা যদি আলু সেদ্ধ না ব্যবহার করে থাকেন তাও আমাকে বলবেন, আমি আপনাদের কাছ থেকে তাহলে শিখতে পারবো। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ নুন এবং 2 চামচ চিনি। এটা আমি একটু মিষ্টি মিষ্টি তৈরি করছি কাটলেটটা, খুব নোনতা আমি কিন্তু এটা তৈরি করছি না। তো 2 চামচ চিনি দিয়ে 1 চামচ নুন দিয়ে আমি কিমাটাকে আরেকবার মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস আমি এখানে 3-4 চামচ ব্রেড ক্রাম্বস আমাকে দিতে হয়েছে এটাকে একটু শক্ত করার জন্য। তো আপনারা দেখবেন যে আপনাদের কতটা ব্রেড ক্রাম্বস লাগছে। আমার প্রায় 2.5 থেকে 3 চামচ ব্রেড ক্রাম্বস কিন্তু লেগেছে। তো সবগুলো মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে এই চিকেন কাটলেটের টেস্টটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়। তো আমি এই কিমার মধ্যে আমি শাহি গরম মশলাটা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এবার ডিমটা আমি গুলে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এবার ছোট ছোট বল দিয়ে প্রথমে আমি ডিমের মধ্যে ডুবিয়েছি, তারপর ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে একটা শেপ আনার চেষ্টা করেছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি চিকেন কাটলেটগুলো গড়ে নিচ্ছি। বাজারে একটু কোনা করে গড়ে, তো আমিও সেইভাবে চেষ্টা করছি চিকেন কাটলেট গড়ে নেওয়ার। আপনারা বিভিন্ন শেপেই করতে পারেন, গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন, বা এভাবে বরফির আকারেও আপনারা কিন্তু গড়ে নিতে পারেন। তো দেখতে দেখতে আমার কিন্তু চিকেন কাটলেটগুলো গড়া হয়ে গেল। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার এই রেসিপিগুলি দেখছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করলে আরও খুশি হব। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি সমস্ত চিকেন কাটলেটগুলো করে নিলাম। এইবার ওভেনে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। সেই রিফাইন্ড অয়েল যেই গরম হয়ে গেল তার মধ্যে আমি একে একে চিকেন কাটলেটগুলো ছেড়ে দিলাম। তো আমি 5-6 টুকরো চিকেন নিয়েছিলাম, সেটার কিমা তৈরি করেছিলাম। মোটামুটি আমার 10টা কাটলেট রেডি হয়েছে, তার মধ্যে 5টা আমি প্রথমবারে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু একটু বন্ধুরা ধৈর্য ধরে ভাজতে হবে, মাঝে মাঝে লো ফ্লেম করতে হবে, মাঝে মাঝে হাই ফ্লেম করতে হবে। সে আপনারা ভাজতে ভাজতেই বুঝে যাবেন কখন কি ফ্লেমের দরকার পড়ছে। একটু লো আঁচে ভাজলে ওপরের কোটিংটা একটু বেশ কড়কড়ে হয়। হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমার খানিকটা ডিমের গোলা রয়ে গেছিলো, ওই জন্য আরেকবার করে আমি কিন্তু এই কাটলেটগুলো ওই ডিমের গোলায় গুলিয়ে আবার ব্রেড ক্রাম্বকে ডুবিয়ে নিয়েছিলাম। বাজারে বন্ধুরা দেখবেন যে কাটলেটের কোটিংটা কিন্তু বেশ মোটা এবং শক্ত হয়, আমিও সেইভাবেই করার চেষ্টা করছি।
খেলে বোঝা যাবে যে কেমন হয়েছে। তো আমার প্রথমবারের চিকেন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, সেইগুলো আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি। এইবার ছেড়ে দেবো আমার সেকেন্ড রাউন্ডের চিকেন কাটলেট। তো সেকেন্ড রাউন্ডের চিকেন কাটলেটগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এই সময় কিন্তু একটু ফেনা লক্ষ্য করছি, তবে এটা কোনো খারাপ কিছু নয়, যেহেতু এটা ডিমের গোলায় ডুবিয়ে জিনিসটা খাবারটা তৈরি করা হচ্ছে, যার জন্যে এইরকম ফেনা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেলটা আবার সেই আগের অবস্থাতেই ফিরে আসবে। তো আমি ওই রকম প্রথমবারের মতনই ধৈর্য ধরে সেকেন্ডবারের চিকেন কাটলেটগুলো ভেজে নিলাম এবং টিস্যু পেপারের ওপর রেখে দিলাম এবং বারবার উল্টে পাল্টে আমি তেলটা শোক করিয়ে নিলাম। এবার তো আমার সার্ভ করার পালা। তো প্রথমে একটা প্লেটে আমি নিয়েছি কিছু শসার টুকরো, কিছু পেঁয়াজের টুকরো, টমেটো কেচাপ, আর এইভাবে চিকেন কাটলেট আমি 4টে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি, আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, এটা আমার অনুরোধ। আর পাশের বেল আইকনটি যদি প্রেস করে রাখেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব, আপনারা এই নোটিফিকেশন পেয়ে যাবেন।